আসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, দেশের সর্বত্র দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দুর্নীতির লাগাম অনেকটাই টেনে ধরা সম্ভব হবে। রিপোর্ট সুমাইয়া খানের। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালন করা হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করেন দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। ব্যাংকিং সেক্টরে যারা দুর্নীতি করেছে, টাকা পয়সা তাদের যে অ্যাডভাইজার, তারা ব্যাংকারের চেয়ে বড় ব্যাংকার। তারা ফাইন্যান্সিয়াল যে কোনো একজন, আপনি চার্টার্ড অ্যাকাউন্টের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে তার চেয়ে আরও বড় স্মার্ট। ওরা জানে কোন ফাঁক ফোকর দিয়ে কীভাবে করতে হয়। রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে, তবে ফিশ রটস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তা সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। দুদক চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। তিনি বলেন, সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত হলেই দুর্নীতি কমবে। আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? 15 বছরের অপরাধী তারা যখন পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটরা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এটা আমার মনে হয় প্রকাশ্যে বলার সময় এসছে। এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের করতে হবে। গত 15 বছরে যেসব দেশে টাকা পাচার হয়েছে, সেসব দেশে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদায় দুদকের কর্মকর্তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আগামী দিনের বাংলাদেশটা একটা ভালো বাংলাদেশ হোক। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।